এই যে দাউদ নবী, এই ৬০ জন নবী ছিল বিখ্যাত। দাউদ, মূসা, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ৬০ জন নবী ছিল সেরা। এক একজন এক একটা দিছে। দাউদ নবীর যে মজার জিনিস দিছে, লোহা দাউদ নবী এই টিপ্পা টিপ্পা এই লোহার টুকরারে এই দাও বানাইলে তো নিরি কাছি বগা কাছি বানাই দিত। তারপরে এই যে 1 কেজি বাটকারাটা, মনে করেন 1 কেজি বাটকারা হাতের ভিতরে লইয়া এমনি মুট করতো, হগলে চাইয়া দেখতো আঙ্গুলের সিফা দিয়া বাইয়া বাইয়া ফানি ফরে কিতারে, এবার এদিন মুট করলো লোয়া ফানি ফরে গেলে কতক্ষণ পরে হাতের আঙ্গুল খুলছে, পরে চাইয়া দেহে যে বাটকারাটা নাই, এই দেহে ফানি হইয়া বাইয়া বাইয়া পড়ছে। আমরা তারা যে বেড়াগিরি দেহার একটা নাট নাট ফানি বানাইতেন পারবে, বল্টু বল্টু বেড়াগিরির লিখে তো বেড়াই। দাউদ নবী লোয়ার বাটকারারা, আরে আরো কথা আছে তো, মনে করেন একবার দাওয়ের দরকার, একটা লোয়ার টুকরা লইয়া দাউদ নবীর কাছে গেছে, ইয়া কয় দাউদ আলাইহিস সালাম এই কামার টামারের কাছে যাইতাম পারতাম না, টেহা পয়সা কম, আমার এই লোয়ার কিন্তু দাও বানাই দেন। দাউদ নবী কয় বউ, হেতে বইয়া রইছে। দাউদ নবী লোয়ার আঙুল লইয়া আঙ্গুল দিয়া টিপ্পা 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 এগুল দিয়া মাথা বাড়িছে, এগুলটা বেগুন করেছে, লড়াই সেটা কইছে হামি বেড়াইয়া বানাই দিছে, দিয়া সেটা কইছে নাও আসার লাগাইয়া গিয়া কুবাইতে থাকো। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। তারা যেমনি সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন গতকালকে ফান্তি বাজার ও বাটকাটা টিপ্পা কাটা দাও বানাই নিচ্ছে না। সুবহানাল্লাহ নমুনায় কয় আর কি, লোয়া ফানি হইয়া যে গেতাছে সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মানুষ বানানোর পরে আমাদের কেমনি ছেড়ে দেন নাই। আল্লাহ চিন্তা করলো মানুষের আকল কম, বুঝ কম, বিবেচনা কম, সামনে চাইলে পিছে দেখে না, পিছে তাকাইলে সামনে দেখে না, ডাইনে তাকাইলে বামে দেখে না। আজকে কি বার? রবিবার। আমি যদি জিজ্ঞেস করি গত রবিবারে তুমি কি দিয়া ভাত খাইছ, তুমি মনে কইরা বলতে পারবা না, ঠিক কিনা? আমি যদি জিগাই গত রবিবারে রাত্রে কি দিয়া ভাত খাইছেন, আপনারা কইবেন কেমন? আমারে তো মনে নাই। আসলে কি আপনারা কেউ মনে আছে? কতক্ষণ মনে থাকলে কন। এক মাহফিলে যে জিজ্ঞাসি গত রবিবারে কি দিও ভাত খাইছেন, এবার উঠটা দিছে দৌড় গিয়া সেটা ঘর কয় কিতা দিয়া না ভাত খাইতাম, কই দেখি লইয়া বইয়া রইছি নি, ঘুমুর করে কিন দিয়া তাই মাহফিলে বইয়া রইছি। মনে রাখতে পারছ বেড়াই চিনচুত্তা কই এসে একটা কিল দিয়া দৌড় দিয়া বইয়া রইছে। আমি কি তো কি চাইছি, ও তো আপনি নিজে কইতেন পারেন না, হেবিড়িরও কইতেন কিনতেন আপনি নরম পাইয়া দিয়েই আর কি একটা দিয়েই বাড়িতে বড় বড় কহে নাউজুবিল্লাহ কন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কত মর্যাদা দিলেন, কত সম্মান দিলেন। মানুষের ব্যাপারে আল্লাহ কয় এই মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হইল সেরা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে এমনি ছাড়ছে নাও, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা দুনিয়াতে আইয়া সাইরা এই টাইম লাগাইয়াও আমরা নবী 63 বছর, হায়াতে জিন্দেগি হলো 63 বছর, নবুয়তের 23 বছর, খালি দুষ্টিরে এই বুঝাইয়া 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 নবীজি খালি ইসলামের দিকে আনছে। সব নবীরা এই কাজটা করছে, কেউ খামখেয়ালি করছে না। নবীর ইন্তেকালের আগে উম্মতরে ডাক দিয়ে জিগাইছে, আমরা নবীও জিগাইছে। বিদায় হজের ভাষণের সময়
ডাক দিয়ে কইছে, ও আমার যে আল্লাহ পাঠাইছিল নবী হিসাবে, আমি কি আমার দায়িত্ব পালন করছি না? সকলে জিজ্ঞেস দেওয়া কয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক বেশি করছেন, যে দূর ছিল এর থেকে আরো বেশি করছেন। নবীজি ডাক দেখো, আল্লাহ ইয়া রফিকাল আলা, হে আমার পরম প্রিয় বন্ধু, তুমি দেখো এ হাজার হাজার মানুষ সাক্ষী দিছে, তুমি আমার যে দায়িত্ব দিছিলা আমি বলে পালন করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এক একটা আলাদা আলাদা নিয়ামত নবীদেরকে আল্লাহ দিছে। ও